বাড়ছে বকেয়া ডিএর প্রথম কিস্তি দিতে হবে। মুখ্যমন্ত্রী ঘোষণার পর নবান্নে এখন হিসেব কষা তোড়জোড় চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ দিচ্ছে সরকার। বকেয়া ডিএ মেটানোর বিজ্ঞপ্তি জারির পর অর্থ দপ্তর সূত্রে যেটা জানা গিয়েছে যে প্রথম ধাপে 16 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ মেটানো হবে। তো বড় খবর কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকার কর্মীদের সুখের খবর দেওয়া হচ্ছে। তো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিন্তু বকেয়া ডিএ দিচ্ছে সরকার এবং রাজ্য সরকারের ডিএ কার্যকর পর পদক্ষেপ নিয়েছে এবং বেশ খুশির অপেক্ষা করছেন রাজ্য সরকারের কর্মচারীরা। রোববার নির্বাচনে কমিশন ভোট ঘোষণার আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ ঘোষণার পর সেই অপেক্ষার অবসান করতে চলেছে। চলতি মার্চ মাসে কিন্তু ডিএ প্রদান শুরু করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্য সরকার এই ব্যাপারে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিয়েছে। পরে নবান্ন শুরু হয়েছে জোর করদম এবং হিসাব নিকাশ। আর কার কত প্রাপ্য সেটা কিন্তু নির্ধারণে ব্যস্ত অর্থ দপ্তরের আধিকারিকরা। তো নবান্ন সূত্রে খবর, ডিএ প্রদানের প্রক্রিয়াটি নির্ভর করবে ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ IFMS এর উপর। প্রত্যেকের কর্মীর বেসিক বেতন এবং ইনক্রিমেন্টের অন্যান্য আর্থিক তথ্যের এই অবস্থা নথিভুক্ত থাকা আবশ্যক। 2016 সালে ডিজিটাল ব্যবস্থার জোরদার করার পর ওই বছরই কিন্তু তুলনামূলকভাবে সহজভাবে সেটা সহজলভ্য করা হয়েছে। সেই কারণে কিন্তু রাজ্য সরকার 2016 থেকে 2019 বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিয়েছে বলেই খবর রয়েছে। এর ফলে কিন্তু হিসাব নিকাশ নির্ভুল রাখা সম্ভব এবং দ্রুত অর্থ প্রদান করা সম্ভব। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে 2016 থেকে 31 মার্চে সংশ্লিষ্ট কর্মচারী এবং পেনশনভোগী অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সাধারণত ট্রেজারি এবং ব্যাংকিং ব্যবস্থা সাধারণ যে সরকারি পেনশন অ্যাকাউন্ট রয়েছে অর্থ পাঠানো হয়। এই অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে যে বাকি বকেয়া ডিএ পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে মেটানো হবে এবং সেই বিষয়ে কিন্তু পরে পৃথক নির্দেশ জারি করা হয়েছে। তারপরে কিন্তু ডিএ মিটিয়ে দিতে উদ্যোগ শুরু করেছে নবান্ন। সব মিলিয়ে দীর্ঘদিনের প্রতীক্ষার পর কিন্তু এবার বকেয়া ডিএ পাওয়ার পথে এগোতে শুরু করেছে আর রাজ্য সরকারের কর্মচারীরা। মার্চ মাসে প্রথম কিস্তি তাদের কাছে পৌঁছানোর অপেক্ষায় এখন কর্মচারীরা। তো বিশাল বড় সুখবর রয়েছে প্রত্যেক রাজ্য সরকার কর্মচারী। আশা হচ্ছে ভালো লাইক করবেন, শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।